ফের জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূল নেত্রীর। এসআইআর এ লক্ষ লক্ষ ভোটাধিকার সংকটে এসআইআর এ 200রও বেশি মৃত্যুর অভিযোগ। ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে, গুরুতর অভিযোগ তৃণমূল নেত্রীর। ফর্ম 6 নিয়েও চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর কি কি লিখেছেন তিনি জ্ঞানেশ কুমারকে তার এই চিঠিতে, সোমরাজ জানাবে, রয়েছে সঙ্গে সোমরাজ। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন। যদিও যে চিঠি তিনি লিখেছেন তা তৃণমূল নেত্রী হিসাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, এবং চিঠিতে ফের গুরুতর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে। তিনি এটাও বলছেন যে বিজেপির মদতে ভুয়োভাবে ফর্ম 6 জমা দিয়ে ভোটার তালিকায় যারা এই রাজ্যের বাসিন্দা নয় তাদের ঢোকানোর চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় এই ধরনের আবেদন জমা পড়ার তথ্য সামনে এসেছে। তিনি এটাও বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তি বিচারকদের মাধ্যমেই নিষ্পত্তি হওয়ার কথা, অর্থাৎ অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে 30,000 নতুন ফর্ম 6 আবেদন বেআইনিভাবে গ্রহণ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফর্ম 6 নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে পদক্ষেপ করার কথা ছিল তা করা হয়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে নির্বাচন কমিশনের তরফে যথাযথ কোনো নোটিশ ছাড়াই এই সব আবেদন গ্রহণ করা হয়েছে। গুরুতর অনেকগুলো অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চিঠি লিখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে। এরপরে করবে এনআরসি, এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কিনা। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসেছি, বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায় সেই দেশটা ধ্বংস হয়ে যায়।